আজ আমি তোমাদের জন্য চাইনিজ ড্রামা লাভ অ্যাম্বিশনের পরের পার্ট নিয়ে চলে এসেছি। সিন চলে আসে একটা পার্টি ইভেন্টে, যেখানে সেনহাওয়ের বাবা একজন লোকের সাথে ওদের নতুন প্রজেক্টের ব্যাপারে স্টেজে উঠে বলছিল। আর এমন সময় ওখানে পুলিশ আসে, আর জানা যায় সেনহাওয়ের বাবা যার সাথে ডিল করছে সে বিভিন্ন রকম 2 নম্বরী কাজে যুক্ত রয়েছে। পরে সেনহাও ওর বাবাকে কিছু নতুন বিজনেস আইডিয়া দেয়, তো ওর বাবার কাছেও কোনো উপায় না থাকায় উনি সেনহাও এর পরামর্শ মতো কাজ করবে বলে। এরপরেই সেনহাও ওদের অফিসের একজন করাপ্টেড এমপ্লয়িকে কোম্পানি থেকে বের করে দেয়। আর পাশাপাশি আমরা ইয়ানকে দেখি, যে কিনা এখন একজন বড় নিউজ অ্যাঙ্কার হয়েছে। তো রাতের বেলা সেনহাও ইয়ানকে নিয়ে যখন যাবে, তখনই সেই ব্যক্তি ওখানে চলে আসে যাকে কিনা সেনহাও কোম্পানি থেকে বের করে দিয়েছিল। তো সেনহাওকে ওর জবটা ফিরিয়ে দিতে বললে সেনহাও তো ওর কথায় পাত্তা দেয় না, যে কারণে ওই লোকটা অনেক বেশি রেগে গিয়ে পকেট থেকে একটা ছুরি বের করে সেনহাওয়ের ওপর আক্রমণ করতে যায়। কিন্তু ওই ছুরির আঘাত সেনহাওয়ের গায়ে লাগার আগেই ইয়ান তা বুঝতে পেরে গেলে ও সেনহাওয়ের সামনে চলে আসে। আর এতে তো ইয়ানের হাতে চোট লেগে গেছিল। এতে তো সেনহাও প্রচন্ড রেগে গিয়ে ওই লোকটাকে মারতে শুরু করে। তবে তখনই ইয়ান ওকে এমনটা করতে মানা করলে সেনহাও ওই লোকটাকে ছেড়ে দেয়। পরের দিন ইয়ান বসে ফ্যাং এর পিকচার দেখছিল, তো তখনই সেনহাও ওখানে আসলে ইয়ান ফোনটা লুকিয়ে নেয়। এরপর সেনহাও ইয়ানের কথা মতো ওর ভাইকে স্কুল থেকে নেওয়ার জন্য পৌঁছে গেলে ওর ভাই তো ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো সেনহাও ওই দিন ওর ভাইকে নিয়ে সময় কাটায়। তো রাতের বেলা ইয়ান ওকে বলে ও সেনহাওয়ের জন্য ডিনারে অপেক্ষা করছে, তবে সেনহাও ডিনারে আসতে পারবে না এমনটা বলে দিলে ইয়ান একটু আপসেট হয়ে গেছিল। অন্যদিকে ইয়ানের ওই অ্যানিমে কলিগ অফিসে এসে আবার ওই ইয়ানের সাথে অনেক খারাপ ভাবে কথা বলছিল, যে কারণে ইয়ান এবার প্রচন্ড রেগে গিয়ে ওকে উল্টো পাল্টা শুনিয়ে দেয়। আর পাশাপাশি সেনহাওয়ের অফিসে ফ্যাংকে দেখা যায় ও সারাদিন কাজ করার পর অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, যে কারণে রাতের বেলা সেনহাও ফ্যাংকে বাড়িতে ছাড়তে যায়। তো ওখানেই সেনহাও ফ্যাংকে ওর ব্রেসলেটটা রিটার্ন করতে গেলে ফ্যাং সেনহাওয়ের দিকে হাত বাড়িয়ে বলে, তুমি এটা পরিয়ে দাও। পরের দিন ফ্যাং সেনহাওয়ের সাথে গল্ফ খেলতে আসলে ইয়ান ওখানেই ছিল। তবে ফ্যাং এর ওখানে আসা মাত্রই সেনহাও আর ফ্যাং এত বেশি কথা বলছিল, ইয়ানের তা খুব অকওয়ার্ড লাগে। আর ওর মনে হয় সেনহাওয়ের লাইফে ওর কোনো ভ্যালুই নেই। পরে রাতের বেলা ফ্যাং অনেক বেশি ড্রিঙ্ক করলে সেনহাও ওকে বাড়িতে ছাড়তে যায়। তো তখনই ফ্যাং জোর করে সেনহাওকে কিস করতে গেলে তখনই সেনহাও ফ্যাংকে ওর মোবাইল থেকে একটা কন্ট্রাক্টের ছবি দেখিয়ে বলে, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আসলে সেনহাও ফ্যাংকে ইউজ করে ওর বাবার সাথে একটা ডিল ফাইনাল করছিল। তো সেনহাও যে ওকে এইভাবে ঠকাচ্ছে এটা জানতে পেরে ফ্যাং ওর উপর অনেক বেশি রেগে গিয়ে চিৎকার শুরু করলেও সেনহাও ওকে পাত্তা না দিয়েই চলে যায়। তো পরের দিন ইয়ান সেনহাওয়ের ভাইকে স্কুল থেকে আনতে গেলে ফ্যাং ওখানে পৌঁছে যায়। আর ও ইয়ানকে এবার এমন এক সত্যি বলে যা শুনে ইয়ানের পুরো পৃথিবী উল্টে গেছিল। ও জানিয়ে দেয় যাকে ইয়ান সেনহাওয়ের ভাই ভাবছে সে আসলে সেনহাওয়ের ভাই নয়, বরং সেনহাওয়ের ছেলে। তো এই শুনে ইয়ান প্রচন্ড ভেঙে পড়েছিল, যে কারণে ও বাড়িতে এসে সেনহাওকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সেনহাও ইয়ানকে কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। এতে তো ইয়ান বুঝতে পেরে যায় ফ্যাং এর বলা প্রত্যেকটা কথাই সত্যি। ইয়ান সেনহাওয়ের উপর চিৎকার করলে বেশ কিছুক্ষণ সেনহাও চুপ করে তা শোনে, কিন্তু তারপরেই সেনহাও ইয়ানের বিরুদ্ধে ওর কাছে থাকা সমস্ত প্রমাণ বের করে বলে, শুধু আমি নয় তুমিও আমাকে মিথ্যে কথা বলেছো। তো ইয়ান দেখে সেনহাও ওর বাবা মার আসল পরিচয় থেকে শুরু করে ওর বলা সব মিথ্যের ব্যাপারেই জানতো। তো এটা দেখে ইয়ান আর কিছু বলতে পারছে না। তখনই সেনহাও ওকে বলে দেয়, আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। তো সেনহাওয়ের এই কথা শুনে ইয়ান প্রচন্ড ভেঙে পড়েছিল, যে কারণে একা একাই ও বাড়ি থেকে বেরিয়ে যায়। তো ইয়ান মাঝ রাস্তা দাঁড়িয়ে কাঁদছে, তখনই সেনহাও ওখানে আসে। তো ইয়ান সেনহাওকে বলে, আমি তোমার থেকে ডিভোর্স চাই, যদিও সেনহাও ডিভোর্স দিতে অস্বীকার করে। তো ইয়ান সেনহাওয়ের বাড়িতে ফিরে যেতে চায় না বলে ও রাতের বেলায় ওর কাজের জন্য অফিসে পৌঁছে যায়। সারা রাত ওখানে কাজ করে ইয়ান বাড়ি ফিরলে ও ঠিক করে ও আরো একবার ওর আর সেনহাওয়ের সম্পর্ককে সুযোগ দেবে, যে কারণে ও পরের দিন ডিনার টেবিল সাজিয়ে সেনহাওয়ের জন্য অপেক্ষা করে। তো সেনহাও বাড়িতে এসে ইয়ানকে ওর জন্য অপেক্ষা করতে দেখলেও ও ইয়ানকে একদমই এন্টারটেইন করে না, বরং ও ইয়ানকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, আমাদের মধ্যে আর কিছু ঠিক হবে না। তো সেনহাওয়ের থেকে রিফিউজ হয়ে ইয়ান অনেক বেশি কান্না করছিল। অন্যদিকে ফ্যাং সেনহাওকে নিজের বাড়িতে রেখে সুইসাইড করবে এমন ভয় দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলে সেনহাও ওকে একদমই পাত্তা না দিয়ে বলে, যদি তুমি মরতে পারো তবে মরে যাও। এই বলে সেনহাও ওখান থেকে চলে গেলে ফ্যাং তো পাগলের মতো চিৎকার করছিল। তবে তখনই ফ্যাং এর অফিসারই একজন, যে কিনা ফ্যাংকে বলে, তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি।
পারি। ওদিকে মিং এর সাথে একটা পেশেন্টের পরিবারের সমস্যা হওয়ায় কিয়াও তা জানতে পারলে ওই পরিবারকে কিছু টাকা দিতে যায়। যদিও পরে ওই মহিলাটা হসপিটালে কমপ্লেন করে ডক্টর মিং এর ওয়াইফ নাকি ওনাকে টাকা দিতে এসেছে। এই শুনে মিং তো প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। পরে কিয়াও মিং এর সাথে দেখা করে ওর কাছে সরি চেয়ে বলে, আমি তোমাকে হেল্প করতে গিয়েছিলাম, তবে বুঝিনি এমন কিছু হয়ে যাবে। তো এই শুনে মিং প্রথমে রেগে গেলেও কিয়াও এর ইনোসেন্ট ফেস দেখে ও কিছু বলতে পারে না, আরও কিয়াওকে ক্ষমা করে দেয়। অন্যদিকে একটা ডায়মন্ড রিং এর অকশন পার্টিতে ইয়ান সেনহাও এর সাথে পৌঁছে গেছিল, যেখানে ফ্যাংকে দেখা মাত্রই কিয়াও তো ফ্যাংকে ওদের সাথেই বসতে বলে। আরও ইচ্ছা করেই ফ্যাং আর সেনহাওকে এম্বারেস করার জন্য অদ্ভুত রকম আচরণ করে, যা দেখে ফ্যাং আর সেনহাও কি বলবে কিছুই বুঝতে পারছে না। এরপরই ইয়ান সব থেকে বেশি দামে ওই ডায়মন্ড রিংটা নিয়ে নেয়, আর কিছুক্ষণ পর নিজে থেকেই ফ্যাংকে ওই ডায়মন্ড রিংটা দিয়ে বলে, আমি তোমাকে এটা গিফট করতে চাই। আর তখনই ও নিজের হাত থেকে ওর আর সেনহাও এর এনগেজমেন্ট রিংটাও ফ্যাংকে দিয়ে আর ভান করে বলে, না না, এটা আমি তোমাকে দিতে পারবো না। আসলে তো ওই সমস্ত করে ফ্যাংকে এম্বারেস করতে চাইছিল। তো রাতের বেলা ইয়ান ওর কাজ শেষ করে ড্রেসিং রুমে বসেছিল, তখনই ওর গ্র্যান্ডমা ওকে ফোন করে, কারণ গ্র্যান্ডমা ইয়ান আর সেনহাও এর একটা ইন্টারভিউ টিভিতে দেখেছে, যেখানে ইয়ান ভালোবাসা সম্পর্কে অনেক ভালো কথা বললেও সেনহাও তেমন কিছুই বলে না, যা দেখে গ্র্যান্ডমা বুঝতে পেরে যায় ইয়ান আর সেনহাও এর মধ্যে কিছু একটা সমস্যা আছে। তো গ্র্যান্ডমা ইয়ানকে সেই বিষয়ে জিজ্ঞেস করলে ইয়ান তো আরো বেশি ইমোশনাল হয়ে যায়। যদিও তখনই গ্র্যান্ডমা ইয়ানকে বলে, আমি একটা গ্র্যান্ডসন চাই। এই শুনে তো ইয়ান আরো বেশি ইমোশনাল হয়ে গেছিল, যে কারণে গ্র্যান্ডমা ফোনটা রাখার পরে ইয়ান ও ড্রেসিং রুমে বসে হাউ হাউ করে কাঁদতে থাকে। পরের দিন ইয়ান জানতে পারে ওর গ্র্যান্ডমা অনেক বেশি অসুস্থ। তো গ্র্যান্ডমার এই কন্ডিশন দেখে ইয়ান আরো বেশি ভেঙে পড়েছিল। পরে রাতের বেলা ইয়ান বাড়ি ফিরে আসে, আরো সেনহাওয়ের সামনে একটা ডিভোর্স পেপার রেখে বলে, আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না। যদিও সেনহাও ওকে বলে দেয়, তুমি আমাকে ছেড়ে চলে গেলে তোমার এই লাক্সারিয়াস লাইফও চলে যাবে, আর পাশাপাশি আমি তোমার চাকরিটাও শেষ করে দিতে পারি। এই শুনে ইয়ান তখনই ফ্যাংকে ফোন করে, আর সেনহাও আর ওর বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করলে ফ্যাং তো বলে দেয় সেনহাও এর বাচ্চা ওর দিদির সন্তান। তো ইয়ান সেনহাওকে এই কল রেকর্ডিংটা শুনিয়ে বলে, যদি তুমি নর্মালি ডিভোর্স চাও তাহলে আমার সাথে ডিভোর্সের অফিসে চলে এসো, না হলে এই কল রেকর্ডিং মিডিয়ায় চলে আসবে। তো এই বলে ও সেনহাওকে থ্রেট দিয়ে ডিভোর্স পেপার রেখে বেরিয়ে গেছিল। তো সেনহাও ইয়ানকে এইভাবে চলে যেতে দেখে অনেক বেশি আপসেট হয়ে যায়, তবে ও নিজের দুঃখের থেকে বেশি রাগকে ইম্পর্টেন্স দিচ্ছিল, যে কারণে ও ইয়ানকে আটকানোর চেষ্টা করেনি। অন্যদিকে মিং ওর কাজ নিয়ে অনেক বেশি চিন্তায় থাকলে কিয়াও মিংকে নিয়ে রাতের বেলা শহরে ঘুরতে বেরোয়, আর ওরা দুজন একসাথে অনেক বেশি আনন্দ করলে মিং তো খুশি হয়ে গেছিল। পাশাপাশি ইয়ান সেনহাওয়ের দেয়া সব রকম লাক্সারিয়াস লাইফ থেকে বেরিয়ে আসে, আর ও নিজের পুরনো অ্যাপার্টমেন্টে ফিরে যায়। যদিও অফিসে ইয়ান আর সেনহাওয়ের ডিভোর্সের বিষয়টা চাপা থাকে না, লোকজন এই নিয়ে গসিপ করতে শুরু করে। পাশাপাশি ফ্যাংকে দেখা যায় যে কিনা সেনহাওয়ের জন্য লাঞ্চে ওয়েট করছিল। তো সেনহাও ওখানে আসা মাত্রই অনেক বেশি রেগে যায়, কারণ ফ্যাং মিথ্যা কথা বলে ওকে এখানে ডেকেছে। তো ওরা যে রেস্টুরেন্টে ছিল তখনই ইয়ানও কিছু কাজের জন্য ওর টিমকে নিয়ে ওই রেস্টুরেন্টে আসে। তো ইয়ানকে দেখা মাত্রই ফ্যাং সেনহাওয়ের হাত ধরলে ইয়ান ফ্যাংকে টেনে এক চড় মেরে বলে, আমি এখনো সেনহাওয়ের ওয়াইফ, তাই তুমি আমাদের মাঝখানে আসার চেষ্টা করো না। এতে তো ফ্যাং অনেক রেগে গিয়ে ইয়ানকে কিছু বলতে গেলে সেনহাও ওকে আটকে দেয়। তো কিছুদিন পর ইয়ানের ওই অ্যানিমে কালিগ ওকে এসে বলে, তুমি যা পেয়েছো সবকিছু সেনহাওয়ের জন্য, সেনহাও না থাকলে তোমার এখানে পৌঁছানোর কোনো যোগ্যতাই ছিল না। এই শুনে তো ইয়ান প্রচন্ড রেগে যায়। তো এরপরই ইয়ান ওর বসের সাথে কথা বলতে গেলে ওর বস বলে, এখন তোমার কাছে কোনো স্পন্সর নেই, আর আমি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারবো না। যদিও তখনই ইয়ান বলে দেয়, আমি এখানে কোনো হেল্পের জন্য নয়, বরং জবটা ছাড়ার জন্যই এসেছি। তো এরপরই ইয়ান সেনহাওয়ের মা বাবার সাথে দেখা করে আর ওদেরকে মিথ্যে কথা বলার জন্য সরি চায়। তো এইভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন। অন্যদিকে হঠাৎ একদিন ইয়ানের ঘরে পাইপ ফেটে গেলে মিং ওকে হেল্প করতে আসে। তো ওরা দুজন মিলে পাইপ ঠিক করার পর একসাথে বসে কথা বলছিল, এমন সময় ডোরবেল নক হলে ইয়ান গিয়ে দরজা খুলে দেখে সেনহাও ওখানে এসেছে। তো সেনহাও ওখানে ইয়ানকে ডিভোর্সের পেপার দিতে এসেছিল, তবে ও ইয়ানের সাথে আরো একবার কথা বলবে বলে ভেতরে আসে।
যদিও এর মধ্যেই ও ওখানে মিংকে দেখতে পেলে অনেক বেশি রেগে যায়। আর তখনই সেনহাও ইয়ানকে বলে, তুমি এত তাড়াতাড়ি নতুন কাউকে খুঁজেও নিলে। এই বলে ও প্রচন্ড রাগ দেখিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। এরপরেই আমরা ওদের দুজনকে ডিভোর্স অফিসে দেখি, যেখানে লয়ার ওদের 30 দিনের কুলিং পিরিয়ড দেয়। পরে সেনহাওয়ের বাড়িতে ওরা সবাই যখন ডিনার করছে, তখনই সেনহাওয়ের ছেলে ইয়ানের সাথে দেখা করার জন্য জেদ করলে সেনহাওয়ের বাবা ওকে অনেক বেশি বকা দেয়। পরে সেনহাও কোম্পানিতে গেলে ওখানেই বোর্ড মেম্বারদের মিটিং চলছিল। তো ওখানেই সেনহাওকে বোর্ড মেম্বারে ইনক্লুড করার জন্য ভোট চলছিল, যদিও শেষমেশ ওর বাবা ওর বিরুদ্ধে ভোট দেয়, যে কারণে সেনহাও বোর্ড মেম্বারে ঢুকতে পারে না। এতে সেনহাও অনেক বেশি রেগে গেলে ওর বাবা বলে, তোমার উপর আমি কোনো মতেই ভরসা করে কোম্পানি ছাড়বো না। এই বলে বাবা অনেক রেগে গিয়ে সেনহাওকে ওদের একটা বন্ধ প্রজেক্টের জায়গায় পাঠিয়ে দেয়। তো সেনহাও সেখানে যেতে না চাইলেও বাবার অর্ডার মেনে পরের দিনই ও ওখানে পৌঁছায়। আর ওখানে আসা মাত্রই ও নিজের হাতে সেই প্রজেক্টের সব কাগজপত্র দেখতে শুরু করে। তো ওই প্রজেক্টের কাগজপত্র দেখে সেনহাও বুঝতে পেরেছিল এইখানে কিছু তো একটা গন্ডগোল আছে, যে কারণে ও ওখানকার প্রজেক্ট ম্যানেজারকে সমস্ত জিনিসপত্রের হিসাব দিতে বলে। পাশাপাশি ইয়ান অনেকগুলো ইন্টারভিউ দিলেও কোথাও ও চাকরি পাচ্ছে না। তখনই কিয়াও ওকে এক জায়গায় নিয়ে যায় যেখানে লাইভ স্ট্রিমিং এর কাজ হতো। তো ইয়ান ওখানেই অনেক কম পয়সায় লাইভ স্ট্রিমিং এর কাজ শুরু করে, কিন্তু ও কোনো মতেই লাইভ স্ট্রিমিং এর কাজও করতে পারছে না, যে কারণে বস ওকে কথা শোনালে ইয়ান রাতের বেলা বাড়িতে গিয়ে কিভাবে লাইভ স্ট্রিমিং করতে হয় সেই নিয়ে প্র্যাকটিস করতে থাকে। আর অন্যদিকে সেনহাও রাত জেগে ওই প্রজেক্টের সব সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। তো এখানে আমরা একই স্ক্রিনে দুজনেরই একটা স্ট্রাগলিং লাইভ দেখতে পাই। তো বেশ কিছুদিন লাইভ স্ট্রিমিং প্র্যাকটিসের পর ইয়ান অনেক ভালো লাইভ স্ট্রিমিং করতে শুরু করে, যে কারণে ওদের প্রোডাক্টের সেল অনেক বেড়ে যায়। তবে হঠাৎ একদিন ইয়ানের বস ওকে জানায় যে সেনহাওদের কোম্পানি থেকে ওদেরকে বলা হয়েছে ওরা ইয়ানকে দিয়ে লাইভ স্ট্রিমিং করাতে পারবে না, কারণ ইয়ান আগে থেকেই অনেক বেশি ফেমাস। এই শুনে ইয়ান আবারও অনেক বেশি আপসেট হয়ে গেছিল, যদিও তখনই ওর বস বলে, আমি তোমাকে কাজে রাখবো। অন্যদিকে ইয়ানের লাইভ স্ট্রিমিং এ কেউ অনেক বেশি জিনিস অর্ডার করতে থাকে। এই দেখে ইয়ানের বস ওকে বলে, তোমাকে তোমার সব থেকে বড় ফ্যানের সাথে দেখা করতে হবে। তো ইয়ান প্রথমে এটা করতে না চাইলেও পরে ও দেখা করতে যেতে রাজি হয়ে যায়। তো দেখা যায় ইয়ানের সেই বড় ফ্যান আর অন্য কেউ নয়, সেনহাওয়ের ছেলে। তো রিয়ান সেনহাওয়ের ছেলের থেকেই জানতে পারে যে সেনহাওকে দূরে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে কাজের জন্য, আর ও ওখানে অনেক বেশি স্ট্রাগল করছে। এই শুনে ও সেনহাওয়ের জন্য খারাপ লাগে। তো রিয়ান সেনহাওয়ের ছেলের থেকে প্রমিস নেয় ওর কখনোই ওর লাইভ স্ট্রিমিং এ এসে এই সমস্ত করবে না। ওদিকে ফ্যাং ইয়ানের এই লাইভ স্ট্রিমিং দেখে ওখানে এসে উল্টোপাল্টা কমেন্ট করে, যে কারণে ইয়ানের লাইভ স্ট্রিমিং একদম তছনছ হয়ে যায়। এতে তো ইয়ানের বস অনেক বেশি রেগে গিয়ে ওকে এবার ওপেন মার্কেটে জিনিস বিক্রি করতে পাঠিয়ে দেয়। তো ফ্যাং এই বিষয়ে জানতে পারলে ও এবার ইয়ানের মা আর ওর সব বান্ধবীদের নিয়ে ওখানে পৌঁছে গেছিল, যাতে কিনা ওর সবার সামনে ইয়ানকে ছোট করতে পারে। তো সেনহাওয়ের মায়ের বান্ধবীরা ইয়ানকে নিয়ে আজেবাজে কথা বললে সেনহাওয়ের মা সবাইকে কড়া জবাব দেয়। তো রাতের বেলা ইয়ান যখন কাজ কমপ্লিট করে ওর টিমের সাথে ফিরে যাবে, এমন সময় সেনহাও ওখানে আসে। ওর কিনা ইয়ানকে এত বেশি কাজ করতে দেখে অনেকটাই খারাপ লাগছিল। আর এর মধ্যে ইয়ানও সেনহাওকে দেখতে পেলে সেনহাও ইয়ানকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে, আমার দায়িত্ব, আমি তোমার খেয়াল রাখবো। যদিও ইয়ান কার্ডটা ওকে ফিরিয়ে দিয়ে বলে, তোমার সাথে আমার ডিভোর্স হচ্ছে, তাই তোমার আর আমার প্রতি কোনো দায়িত্ব নেই। এই বলে ও ওখান থেকে চলে গেলে সেনহাও ওখানে একা দাঁড়িয়ে থাকে। কিছুদিন পর ইয়ানের বস ওর ফ্যামিলি পরিচয় জানতে পারলে উনি এবার ইয়ানকে বলে, তুমি তোমার বড়লোক শাশুড়ি আর তার বান্ধবীদের সাথে কথা বলে ওদের কাছে আমার প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করো। যদিও ইয়ান এটা করতে না চাইলে বস ওকে জব থেকে বের করে দেওয়ার ভয় দেখায়। তো এই শুনে ইয়ান প্রচন্ড রেগে গিয়ে তখনই চাকরিটা ছেড়ে দিয়েছিল। পরে কিয়াও ইয়ানকে নিয়ে ওর কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, যারা কিনা ফ্যাশন ডিজাইনিং এর কাজ করতো। তবে ওরাও কোনো মতে নিজেদের লাইফে সাকসেস হতে পারছে না। তো ওদের বিজনেস এর ব্যাপারে জানতে পেরে ইয়ান অনেক বেশি এক্সাইটেড হয়। আরো ওই দুই মেয়েকে বলে, আমি তোমাদের বিজনেসে ফান্ড দেব, তোমরা শুধুমাত্র বিজনেসটাকে রান করাও। তো এই শুনে ওরা তো প্রথমে অনেক বেশি অবাক হয়ে গেছিল। তবে ইয়ান সিরিয়াসলি এই কাজটা করতে চায় এমনটা বললে এরপর ওরা চারজন মিলে নতুন করে ড্রেস তৈরির একটা বিজনেস শুরু করে। তবে অনলাইন প্রমোশন করার পরেও ওরা সাকসেসফুল হচ্ছিল না। অন্যদিকে কিয়াওয়ের বয়ফ্রেন্ড আবার ওর পথ আটকালে তখনই মিং এসে ওর বয়ফ্রেন্ডকে বলে দেয় ও কিয়াওকে ডেট করছে। এই শুনে তো শুধু কিয়াওয়ের বয়ফ্রেন্ড নয়, কিয়াও অনেক বেশি অবাক হয়ে যায়। পরে মিং কিয়াওকে নিয়ে
নিয়ে ভেতরে আসলে কিয়াও জানতে চায় মিং এমনটা কেন বলল। এতে তো মিং বলে দেয় ও শুধুমাত্র কিয়াওকে হেল্প করার জন্য এমন বলেছে। এই শুনে কিয়াওয়ের একদমই ভালো না লাগলে ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। অন্যদিকে সেনহাওয়ের কাজের জায়গায় লোকাল গুন্ডারা ওকে বিরক্ত করলে রাতের বেলা একাই সেনহাও ওই লোকাল গুন্ডার সাথে দেখা করতে পৌঁছে গেছিল, যেখানে সেনহাও ওই গুন্ডাকে বলে যদি তুমি গুন্ডামি করতে থাকো তবে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব, তাই এটাই ভালো হবে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করো। তো তুমি যদি গ্রামের রাস্তা তৈরি করতে সাহায্য করো তবে তুমি দিনের দিন গুন্ডা থেকে ভালো মানুষ হয়ে যাবে। আর শেষমেশ সেনহাও গুন্ডাটাকে নিজের সাইডে করতে সাকসেসফুল হয়ে যায়। আর পরের দিনই সেনহাও ওদের প্রজেক্ট ম্যানেজারকে কোম্পানি থেকে ফায়ার করে দেয়, কারণ প্রজেক্টের সব সমস্যার জন্য ওই দায়ী ছিল। অন্যদিকে ইয়ান ওদের বিজনেসে ইনভেস্টমেন্টের জন্য বিভিন্ন কোম্পানিতে ঘুরে বেড়াচ্ছে, যদিও ও কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট পাচ্ছে না। তো রাতের বেলা ইয়ান প্রচন্ড ক্লান্ত হয়ে ফিরছে, তখনই সেনহাও ওকে দেখতে পায়। যদিও সেনহাওয়ের ওর সাথে কথা বলতে যাওয়ার আগেই কিয়াও সেনহাওকে এসে বলে তুমি আমার বোনকে বিরক্ত করবে না। এই বলে কিয়াও সেনহাওকে ওখান থেকে চলে যেতে বলে। পরের দিন ইয়ান আবারও ইনভেস্টমেন্টের জন্য গেলে তখনই ওর মিস্টার লুয়াওয়ের সাথে দেখা হয়, যে কিনা ইয়ানকে বলে স্টার্ট আপ কখনো এভাবে চলতে পারে না, তাই আমি তোমাকে হেল্প করতে পারি। তো লুয়াও একটু ঠারকি হলেও ইয়ান ওর থেকে হেল্প নিতে রাজি হয়ে গেছিল। অন্যদিকে সেনহাও নিজের কাজ কমপ্লিট করে শহরে ফিরে আসে। তো সেনহাওকে নতুন একটা প্রজেক্টের জন্য একজন ফ্রান্সের বিজনেসম্যান মিস্টার ডেভিডের সাথে কোলাবোরেশন করতে হবে। তো সেনহাও জানতে পারে মিস্টার ডেভিড শুধুমাত্র ফ্যামিলি পার্সনদের সাথেই কাজ করতে পছন্দ করে। তো ও বুঝতে পারে মিস্টার ডেভিডকে ইমপ্রেস করার জন্য ওর ইয়ানের সাহায্য দরকার, কারণ ও যদি নিজেকে একজন ভালো হাজবেন্ড হিসেবে প্রমাণ করতে পারে তবেই মিস্টার ডেভিড খুব সহজেই ওর সাথে কাজ করতে রাজি হয়ে যাবে, যে কারণে ও ইয়ানের সাথে কথা বলার জন্য ওকে ডেকে পাঠায়। তো সেনহাওয়ের কল পেয়ে ইয়ানোর সাথে দেখা করতে গেলে সেনহাও তো প্রথমে ওকে বেশ অ্যাটিটিউড দেখাচ্ছিল, তবে ইয়ান বলে আমি তোমাকে নয় বরং তুমি আমাকে দরকারে এখানে রেখেছো। এই শুনে সেনহাও নিজের সব অ্যাটিটিউডকে সাইডে রেখে ইয়ানকে ওর ওয়াইফ হওয়ার অভিনয় করে ওকে হেল্প করতে বলে। আর এর বদলে সেনহাও ওকে অনেক বেশি টাকা অফার করলেও ইয়ান একটা নির্দিষ্ট অ্যামাউন্টেই ওর সাথে ডিল ফাইনাল করে। আর এরপরেই আমরা ইয়ান আর সেনহাওকে দেখতে পাই, যারা দুজন অদ্ভুত রকম ড্রেস পরে ওই কাপল মিস্টার ডেভিড আর তার ওয়াইফের সামনে আসে। ওরা আসলে এরকম অদ্ভুত রকমের ড্রেস পরছিল যাতে কিনা মিস্টার ডেভিড আর তার ওয়াইফ খুব সহজেই ওদেরকে নোটিস করতে পারে। তো এইভাবে অদ্ভুত অভিনয় করতে করতে ফাইনালি সেনহাও আর ইয়ান ডেভিড কাপলকে ইমপ্রেস করে নিয়েছিল। তো ওরা রাতের বেলা একটা পার্টিতে আসে, যেখানে ওদের মতো আরো সব কাপলরা ছিল। আর ওখানেই কাপলদের মধ্যে কিছু গেম প্লে হচ্ছে। তো ওই ডেভিড কাপল সেই গেম খেলতে গেলে সেনহাও আর ইয়ান একে অপরের সাথে বসে ঝগড়া করছে। তখনই ডেভিড কাপল ওদেরও গেম প্লে করতে বলে, যে কারণে বাধ্য হয়ে ওরা দুজন একসাথে গেম প্লে করতে যায়। তো ওখানে গেম খেলা শুরু হলে সেনহাও আর ইয়ান একে অপরের সাথে বেশ ভালো বন্ডিং মেনটেন করে গেম খেলে। তো ওদের দুজনের এই বন্ডিং দেখে ডেভিড কাপল পুরোপুরি ইমপ্রেস হয়ে গেছিল। আর পাশাপাশি সেনহাও আর ইয়ানও একে অপরের সাথে এই গেম খেলায় অনেক বেশি এনজয় করছিল। পরে রাতের বেলা ইয়ান সেনহাওকে ওর আর ফ্যাংয়ের দিদির সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করলে সেনহাও সব সত্যিটা বলে দেয়, যে বিদেশে পড়াশোনা করাকালীন ওর সাথে ফ্যাংয়ের দিদির সম্পর্ক তৈরি হয়েছিল। আর তখনই ফ্যাংয়ের দিদি মা হয়, তবে ও কখনোই সেনহাওয়ের থেকে কোনো রেসপন্সিবিলিটি যায়নি। যদিও সেনহাওয়ের ছেলের জন্মের কিছুদিন পরেই অ্যাক্সিডেন্টে ফ্যাংয়ের দিদির মৃত্যু হলে সেনহাও নিজের ছেলের দায়িত্বটা এড়িয়ে যেতে পারেনি, যে কারণে ও ছেলেকে বাড়িতে নিয়ে আসে। তো সেনহাও আর ইয়ান মিলে ওদের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছিল। তবে এর মধ্যেই সেনহাওয়ের সব থেকে বড় শত্রু ওখানে পৌঁছে যায়, যে কিনা সেনহাওয়ের প্ল্যানটা ধরে ফেললে ওরা ঠিক করে নেয় ওরা মিস্টার ডেভিডের সামনে সেনহাও আর ইয়ানের যে ডিভোর্স হচ্ছে তার প্রমাণ দেবে। যে কারণে পরের দিন গাছের ওপর উঠে ওরা সেনহাও আর ইয়ানের ঘরের ভিডিও রেকর্ডিং করতে থাকে। অন্যদিকে দুই কাপল একসাথে মার্কেটে ঘুরতে গেছে, যেখানে বেশ কিছু অথেন্টিক জিনিসপত্র সেল হচ্ছিল। তো ওখানেই একটা অথেন্টিক আইব্রো পেন্সিল দেখে সেনহাও ইয়ানের আইব্রো ড্র করে দেয়। তো এটা করার সময় ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, যা দেখে বোঝা যায় ওরা স্বীকার না করলেও ওরা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। ওদিকে জাসুস চালাকি করে ইয়ান আর সেনহাওয়ের রুমে ঢুকে গেছিল। তো কিছুক্ষণ পর ইয়ান আর সেনহাও রুমে ফিরলে ওরা তো নিজেদের মতো ওদের এগ্রিমেন্ট শেষ হওয়ার কথা বলতে থাকে। যদিও তখনই সেনহাও বুঝতে পেরে যায় রুমে অন্য কেউ আছে, যে কারণে ও ইয়ানকে নিয়ে বেরিয়ে গেছিল। তো বাইরে ওরা ডেভিড কাপলের সাথে কথা বলছে, আর এমন সময় ওই জাসুস ওখানে চলে আসে। তো জাসুসি করতে গিয়ে বিভিন্ন জায়গায় ঠোকার খেয়ে ওর এই হাল হয়েছে। তো মিস্টার ডেভিডের সামনে বলে দেয় ইয়ান আর সেনহাওয়ের নাকি ডিভোর্স হবে, আর ওরা দুজন
মিলে নাকি একই সাথে থাকার অভিনয় করছে। এই শুনে সেনহাও আর ইয়ান প্রথমে ঘাবড়ে গেলেও পরে ওরা সবাইকে নিয়ে ওদের রুমে যায়, যেখানে সেনহাও ইয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য পুরো রুমটা রোমান্টিক ভাবে সাজিয়েছিল। আরো সবার সামনে বলে ইয়ান ওর উপর রাগ করেছে, তাই ওকে ইমপ্রেস করার জন্য এই সব কিছু করেছে। তো সেনহাও এর এই চালাকির কারণে ওরা মিস্টার ডেভিডের হাতে ধরা পড়ে না। এই বলে ওরা সবাই রাতের বেলা একসাথে ডিনার করছে, আর ওখানেই সেনহাও ডেভিডকে আরো বেশি ইমপ্রেস করার জন্য সবার সামনে ইয়ানকে একটা ডায়মন্ড রিং দিয়ে প্রপোজ করে। আর এটা করে ওরা ডেভিডের সাথে নিজের ডিলটা ফাইনাল করে নেয়। এরপরেই ডেভিড ওর ওয়াইফকে নিয়ে চলে গেলে ইয়ান আর সেনহাওয়ের সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায়। তো সেনহাও ইয়ানকে নিয়ে শহরে ফেরার পথে ও ইয়ানের থেকে জানতে পারে ইয়ান নাকি লুয়াওয়ের থেকে ইনভেস্টমেন্ট নিয়েছে। এই শুনে তো ও প্রচন্ড রেগে গেলে এবার তো গাড়িতে বসেই ওদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়। আর কিছুক্ষণ পর ইয়ান প্রচন্ড রেগে গিয়ে সেনহাওকে ডিভোর্সের জন্য 8 তারিখ কোর্টে আসতে বলে ওখান থেকে চলে যায়। তো রাতের বেলা বাড়ি ফিরে সেনহাও অনেক আপসেট থাকায় ওর ছেলে ওকে বলে তোমার আন্টিকে ফিরিয়ে আনা উচিত। তো ছেলের থেকে অনেক বেশি মোটিভেট হয়ে সেনহাও রাতের বেলা ইয়ানকে মেসেজ করতে গেলেও ইয়ান তো ওকে মোটেই পাত্তা দেয় না, যে কারণে বেচারা সেনহাও তো অনেক বেশি আপসেট হয়ে গেছিল। আর পরের দিন কোম্পানিতে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে মনে করায় 2 দিন পরেই নাকি 8 তারিখ। এই শুনে তো ওর মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে। 8 তারিখ মানেই তো ইয়ানের সাথে ওর ডিভোর্স হয়ে যাবে। পাশাপাশি সেনহাও বিজনেসে বেশ কিছু ভালো কাজ করলে ওর বাবার সাথে ওর সম্পর্কটা ঠিক হয়ে যায়। আর অন্যদিকে ইয়ান লুয়াওয়ের ইনভেস্টমেন্টের সাহায্যে ওর বিজনেসটাও অনেক ভালো করে গ্রো করছে। তো একদিন লুয়াও ইয়ানকে নিয়ে একটা পুরনো মিউজিয়ামে ঘুরতে যায়, যদিও সেনহাও সেই খবর পেয়ে গেলে ও তো অনেক বেশি জেলাস ফিল করছিল। তো রাতের বেলা লুয়াও ইয়ানকে বাড়িতে ছাড়তে আসে, আর তখনই লুয়াও ইয়ানকে বলে আমি তোমাকে ডেট করতে চাই, যদিও ইয়ান ওকে ডেট করতে মানা করে দেয়। আর এর মধ্যেই ওখানে সেনহাও পৌঁছে গেছিল, যে কিনা লুয়াওকে ট্রেড দিয়ে বলে তুমি ভুলে যেও না ইয়ান এখনো আমার ওয়াইফ। তো এরপরে ওদের ডিভোর্সের দিন চলে আসলে সেনহাও বিজনেস মিটিং এ বাইরে আছে এমন বাহানা শুরু করে, যাতে কিনা ওকে ডিভোর্সের জন্য কোর্টে না আসতে হয়। তো ইয়ানের ওর ওপর সন্দেহ হলে ও সেনহাও এর সেক্রেটারিকে কল করা মাত্রই বুঝতে পেরে গেছিল সত্যি সেনহাও ওকে মিথ্যে বলছে, যে কারণে ও সোজা সেনহাও এর বাড়িতে পৌঁছে যায়। তো সেনহাও কি করবে বুঝতে না পেরে শরীর খারাপের বাহানা জুড়লে ইয়ান তো সেনহাওকে নিয়ে হসপিটালে আসে। আর ওখানেই সময় নষ্ট করার জন্য সেনহাও একের পর এক ডিপার্টমেন্টে ডক্টর দেখাতে শুরু করে, যদিও এতেও শেষ রক্ষা হবে না বুঝতে পেরে সেনহাও সোজা ওয়াশরুমে ঢুকে যায়। আর ঘন্টার পর ঘন্টা ওয়াশরুমে বসে থাকে, যাতে কিনা কোনো রকমে 5টা বেজে গেলে আজ ওদের ডিভোর্সটা আটকে যায়। তো ইয়ান সেনহাওয়ের চালাকি বুঝতে পারলে ও এবার মেন্স ওয়াশরুমে এসে সেনহাওকে টানতে টানতে কোর্টে নিয়ে যায়, যদিও সেনহাও এই যাত্রায় জিতে গেছিল, কারণ সময় ওভার হয়ে যাওয়ায় ওদের ডিভোর্সটা হয়নি। পাশাপাশি আমরা ফ্যাংকে দেখতে পাই, যে কিনা বারবার সেনহাওয়ের থেকে রিফিউজ হয়ে অনেক বেশি ক্লান্ত। তো তখনই সেনহাওয়ের কোম্পানি সেই ছেলেটা, যে কিনা ফ্যাংয়ের বন্ধু ছিল, ও ফ্যাংকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর সাথে কথা বলতে আসে। তবে ফ্যাং অনেক বেশি ড্রিঙ্ক করে থাকায় ওরা দুজন একে অপরের ক্লোজ চলে আসে। তো ফ্যাংয়ের ওই ফ্রেন্ডকে দেখা যায়, যে কিনা পরের দিন অফিসে গিয়ে সেনহাওয়ের কিছু ডকুমেন্টস এর ফটো তুলে নেয়। আসলে ও ফ্যাংয়ের হয়ে সেনহাওয়ের সাথে বদলা নিতে চায়। ওদিকে মিং হসপিটালে একটা লেডি ডক্টরকে হেল্প করছিল, তখনই কিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড তা দেখতে পেলে ও মিং এর ফটো তুলে কিয়াওকে পাঠিয়ে দেয়। আর এতে তো কিয়াও অনেক বেশি আপসেট হয়ে গেছিল, যে কারণে কিয়াও পরে মিং এর উপর রাগ দেখালে মিং তো বুঝতে পারে না হঠাৎ করে কিয়াওয়ের কি হলো। তো পরে কিয়াও মিংকে গিয়ে বলে দেয় আমি তোমাকে পছন্দ করি, তাই আমি চাই না তুমি অন্য কোনো মেয়ের সাথে থাকো। তুমি 7 দিন আমার সাথে কুলিং পিরিয়ড রাখো, যদি এই 7 দিনে তোমার আমার কথা মনে পড়ে তবে তুমি আমার সাথে দেখা করো। এই বলে কিয়াও চলে যায়। তো 7 দিন অনেক দূরের কথা, মিং তো একদিনও কিয়াওয়ের সাথে দেখা না করে থাকতে পারছে না, যে কারণে ও ফুলের বুকে নিয়ে কিয়াওয়ের সাথে দেখা করতে পৌঁছে গেছিল। তবে কিয়াও ওর সাথে দেখা করে না, যে কারণে মিং ফুলের বুকেটা ইয়ানের হাতে দিয়ে চলে যায়। অন্যদিকে সেনহাও কি করে ইয়ানকে এমব্রেস করবে তা বুঝতে না পেরে মিং এর সাথে দেখা করতে আসে, কারণ মিং ইয়ানের ছোটবেলার বন্ধু ছিল। তো সেনহাও মিং এর সাথে দেখা করলে মিং সেনহাওকে বলে ওরও একই অবস্থা, যে কারণে দুই দেবদাস বসে একসাথে ড্রিঙ্ক করে। তো তখনই মিং এর থেকে সেনহাও কিছু আইডিয়া নেয়, আর এর মধ্যে ইয়ান সেনহাওকে পরের দিন ওর ছেলের স্কুলের ব্যাপারে দেখা করতে বললে মিং সেনহাওকে বলে তুমি এখন ইয়ানের বাড়িতে চলে যাও। তো মিং এর কথা শুনে সেনহাও তৎক্ষণাৎ ইয়ানের বাড়িতে পৌঁছে গেছিল। তো ইয়ানের সাথে সময় কাটাবে বলে ওখানে গিয়ে ইয়ানের ঘরের কাজ করতে শুরু
করে। তো এইসব দেখে ইয়ান অনেক বেশি বিরক্ত হয়ে ওকে ওখান থেকে যেতে বললেও সেনহাও তো কোনো মতেই নড়ছে না। তো তখনই ইয়ান কুকিং করছে দেখে সেনহাও ভাবে নিশ্চয়ই তার মানে স্পেশাল কেউ আসবে, যে কারণে সেনহাও ঠিক করে নেয় ও কোনো মতেই এখান থেকে নড়বে না। তো ও ইয়ানের ঘরের পর্দা চেঞ্জ করতে করতে সকাল থেকে রাত করে দিয়েছিল। তো এরপরে ও আর কোনো বাহানাই ওখানে থাকতে পারবে না বুঝতে পেরে বেরিয়ে যেতে যাবে, তখনই ডোরবেল নক হলে সেনহাও ভাবে এই তো এবার আমি দেখবো ইয়ান কার জন্য রান্না করলো। যদিও দরজা খোলা মাত্রই ইয়ান দেখে ওখানে কিয়াও আর ওর বান্ধবীরা এসেছে। এই দেখে সেনহাও অনেক বেশি রিল্যাক্স হয়ে যায়, কিন্তু তারপরেও ও ওখান থেকে নড়ার নাম নিচ্ছে না আর সবার সাথে বসে গল্প করতে শুরু করে। যদিও কিয়াও সেনহাওকে পছন্দ না করায় ও এবার প্ল্যান করে সেনহাওকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছিল। তো রাতের বেলা ব্যর্থ সেনহাও আবারও মিং এর সাথে বসে ড্রিঙ্ক করছে, যেখানে মিং ওকে নতুন একটা আইডিয়া দেয়। আর সেই আইডিয়া মতো পরের দিন সেনহাওয়ের অ্যাসিস্ট্যান্ট সেনহাওয়ের বেশ কিছু ফটো তুলে তা ইয়ানকে দেখিয়ে বলে, বস আপনাকে ছাড়া একদমই ভালো নেই। তো ইয়ান দেখে সেনহাও রাতের বেলা ওর অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছে, এমনকি অফিসে ও কাজ না করে অনেক বেশি আপসেট রয়েছে। যদিও ইয়ানের বুঝতে সময় লাগে না এই সবকিছুই ড্রামা। তো পরের দিন আমরা দেখতে পাই লুয়াওয়ের সেই মিউজিয়াম থেকে সব জিনিস তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে কিনা আগের দিন লুয়াও ইয়ানকে নিয়ে এসেছিল। লুয়াও বুঝতে পারে এটা নিশ্চয়ই সেনহাওয়ের কাজ, যে কারণে ও সেনহাওয়ের সাথে দেখা করলে সেনহাও তো বলে দেয় আমার ওয়াইফের আশেপাশে থাকলে আমি তোমার সবকিছু ছিনিয়ে নেব। পরে সেনহাও কোনো উপায় না পেয়ে কিয়াবের সাথে দেখা করে আর ওর কাছে সরি চেয়ে বলে আমি ইয়ানকে ফিরিয়ে আনতে চাই, তুমি প্লিজ আমাকে হেল্প করো। প্রথমে কিয়াও ওকে হেল্প করতে না চাইলেও সেনহাও তো কিয়াওকে নিজের কথার জালে ভাসিয়ে নিয়েছিল, যে কারণে কিয়াও সেনহাওকে ওর ব্যাপারে কিছু ইনফরমেশন দেয়। আর দেখা যায় কিয়াবের কথা মতো সেনহাও সোজা ইয়ানের স্টুডিওতে পৌঁছে গেছে, যেখানে ইয়ান লুয়াবের সাথে ওদের নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল। তো সেনহাও ওদের দুজনকে একসাথে সহ্য করতে পারছে না বলে ওদের মিটিং এর মাঝখানে ঢুকে পড়ে। আর যতক্ষণ না ওদের মিটিং শেষ হচ্ছে ও ওখানে বসে সমানে লুয়াওকে বিরক্ত করতে থাকে। যদিও সেনহাওয়ের অভিজ্ঞতা লুয়াওয়ের থেকে অনেক বেশি হওয়ায় ও ইয়ানকে অনেক ভালো ভালো বিজনেস আইডিয়া দেয়। তো মিটিং এর পর ওরা দুজনই ইয়ানকে বাড়ি ছাড়তে যেতে চাইলে ইয়ান তো দুজনের একজনকেও পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে কিয়াওয়ের দেয়া কুলিং পিরিয়ড শেষ হওয়া মাত্রই ডক্টর মিং কিয়াওয়ের জন্য এক গাদা গিফট নিয়ে ওর বাড়িতে পৌঁছে যায়। আর ও কিয়াওকে নিজের মনের কথা জানিয়ে বলে আমি তোমাকে পছন্দ করি। এই শুনেতেও কিয়াও তৎক্ষণাৎ ডক্টর মিংকে কিস করে নেয়। পরের দিন ইয়ান আর কিয়াও একসাথে মিলে ওদের গ্র্যান্ডমাকে কল করলে গ্র্যান্ডমা ওদের নতুন অফিস দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো ইয়ান আর কিয়াও দুজনই চায় গ্র্যান্ডমাকে শহরে ওদের সাথে এনে রাখতে, যে কারণে ওরা একসাথে মিলে প্ল্যান করবে বলে। পরে ইয়ানদের মাল ডেলিভারি হচ্ছিল, তখনই ট্রাক খারাপ হয়ে গেলে ইয়ান অনেক বেশি চিন্তায় পড়ে যায়। ওদিকে সেনহাও এই ব্যাপারে জানতে পারলে ও একটা ট্রাক নিয়ে ওখানে পৌঁছে গেছিল। তো ইয়ানকে ট্রাকে বসিয়ে নিজে একাই সমস্ত মাল ট্রাকে লোড করতে শুরু করে। তো ওকে এমনটা করতে দেখে ইয়ান বেশ ইমোশনাল হয়ে যায়। কিছুদিন পর অনলাইনে একজন ইনফ্লুয়েন্সার ইয়ানদের প্রোডাক্টের ম্যাটেরিয়াল নিয়ে খারাপ কমেন্ট করলে সব ইনভেস্টররাই ইয়ানদের সাথে কাজ করতে মানা করে দেয়। এতে তো ইয়ানরা অনেক বেশি চিন্তায় পড়ে গেছিল। আর ঠিক সেই সময় ইয়ানদের অ্যাকাউন্টস এর ম্যানেজারও কাজ ছেড়ে পালিয়ে যায়, যে কারণে ইয়ান আর কিয়াও অনেক বেশি সমস্যায় পড়ে। আর তখনই কিয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড, যে কিনা অ্যাকাউন্টস এর কাজ করতো, ও কিয়াওদের এই সমস্যার ব্যাপারে জানতে পেরে নিজে থেকে ওদেরকে হেল্প করে। এই দেখে কিয়াও আর ইয়ান ওকে থ্যাংক ইউ করার জন্য ওকে ওদের সাথেই তো কোম্পানিতে এইসব সমস্যা চলার কারণে প্রোডাক্ট সাপ্লায়াররা ইয়ানের সাথে অনেক খারাপ ভাবে কথা বলছিল। তো ইয়ান ওদের সাথে শান্ত মাথায় ডিল করার চেষ্টা করলেও ওরা কোনো মতেই কথা শুনছে না। আর এমন সময় সেনহাও মিস্টার ডেভিডের ওয়াইফকে নিয়ে ওখানে পৌঁছে যায়। আর ও সবার সামনে এমন দেখানোর চেষ্টা করে যে ইয়ানের বিজনেস এতটাও হালকা নয় আর খুব তাড়াতাড়ি ও বিদেশি কোম্পানির সাথে কাজ করবে, যে কারণে সাপ্লায়ার্সরাও মুখ বন্ধ করে ওখানে বসে পড়েছিল। তো কোথাও না কোথাও সেনহাও ইয়ানের জন্য চিন্তা করে। তো সেনহাও এর এইভাবে ওকে হেল্প করা দেখে ইয়ান বুঝতে পারে সেনহাও সত্যি ওর জন্য চিন্তা করে। আর এরপর সেনহাও, যে কিনা কখনো কোনো মিডিয়ার সামনে ইন্টারভিউ দেয়নি, ও নিজে থেকেই ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়। আর এবার ও নিজেই ইন্টারভিউ দেওয়ার জন্য মিডিয়াকে ডেকে নেয়। তো সেনহাও ইন্টারভিউতে নিজের কম আর ইয়ানের কোম্পানি নিয়ে বেশি কথা বলে। আসলে ও এটা ইচ্ছা করে করেছিল যাতে ওর সাপোর্টে ইয়ান আরো ভালো ভালো ইনভেস্টর পায়। তো সেনহাও যেমনটা চেয়েছিল তেমনটাই হয়। ওর ইন্টারভিউর পরে ইয়ানদের কোম্পানির পজিশন আরো বেটার হয়েছিল, যা দেখে সবাই খুশি হলেও ইয়ান তেমন একটা খুশি ছিল না।
তো এইভাবেই কেটে যায় বেশ কিছুটা সময়। দেখতে দেখতে ইয়ানের কোম্পানি একটা সাকসেসফুল পজিশনে পৌঁছে গেছে, যে কারণে ইয়ান ওদের সাকসেসের জন্য একটা পার্টি রেখেছে। আর ওখানে সেনহাওয়ের সাথে ডক্টর মিং আর লুয়াও এসেছিল। তো তখনই ইয়ান ওর এই সাকসেসের জন্য স্পেশাল একজনকে থ্যাংক ইউ করবে বললে সেনহাও ভাবে ইয়ান হয়তো ওর কথা বলবে। তবে ইয়ান লুয়াওয়ের নাম নিলে সেনহাও তো অনেক বেশি আপসেট হয়ে যায়। তো সেনহাওকে এইভাবে রেগে যেতে দেখে ডক্টর মিং ওকে সামলানোর চেষ্টা করে। যদিও এর মধ্যেই কিয়াও লুয়াওয়ের সাথে অনেক হেসে হেসে কথা বললে ডক্টর মিং তো অনেক বেশি জেলাস ফিল করে, আরো তাড়াতাড়ি কিয়াওয়ের কাছে চলে যায়। তো সেনহাও ইয়ানের সাথে ড্রিঙ্ক করতে যায় বলে ও ইয়ানের সাথে টোস করতেই যাবে, যদিও কোনো মতেই ও ইয়ানের আশেপাশে যেতে পারছে না। একের পর এক সবাই ইয়ানকে ব্যস্ত রাখছে। এতে তো সেনহাও প্রচন্ড আপসেট হয়ে গেছিল। তো শেষমেশ সেনহাও ইয়ানের সাথে কথা বলতে গেলে তখনই লুয়াও ইয়ানকে ডাক দেয়। আর এতে সেনহাও অনেক বেশি রেগে গিয়ে পুরো ড্রিঙ্কটা একবারই শেষ করে ওখান থেকে বেরিয়ে গেছিল। এই দেখে তো ইয়ান বুঝতে পেরে গেছিল সেনহাও ওর ওপর রেগে গেছে। তো পরে রাতের বেলা পার্টি শেষ হয়ে গেলে সবাই ওখান থেকে চলে যাওয়ার পরেও ইয়ান ওখানে বসে ড্রিঙ্ক করছে, যে কারণে কিয়াও ইয়ানকে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়। আর অন্যদিকে ডক্টর মিং সেনহাওয়ের সাথে ড্রিঙ্ক করতে গেলে ওখানে সেনহাওয়েরও অনেক বেশি নেশা হয়ে গেছিল, যে কারণে ডক্টর মিং ওকে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়। তো এরপরই আমরা পরদিন সকালে সিন দেখতে পাই যেখানে ইয়ান আর সেনহাও একই বিছানায় রয়েছে। তো ওদের বডিতে কোনো ড্রেস নেই দেখে দুজনেই অনেক বেশি এম্বারেস হয়ে গেছিল। আর তখনই বাইরে দাঁড়িয়ে কিয়াও আর ডক্টর মিং ওদের দুজনকে টোন করছে। সেনহাও আর ইয়ান নিজেদের এই অবস্থায় দেখে কিছুতেই বুঝতে পারে না গতকাল রাতে আসলে কি হয়েছে। তো তখনই ফ্ল্যাশব্যাকে সিন থেকে দেখা যায় গতকাল রাতে কিয়াও ইয়ানকে সামলাতে পারছিল না। তখনই ও ইয়ানকে নিয়ে ডক্টর মিং এর বাড়িতে চলে আসে, যেখানে সেনহাও আগে থেকেই ছিল। তোরা দুজনেই অনেক বেশি নেশায় থাকায় একে অপরকে দেখা মাত্রই ঝগড়া করতে শুরু করে দেয়। আর তারপরেই ওরা এই ঝগড়ায় নিজেদের মানবিমান ভুলিয়ে একে অপরকে জড়িয়ে নেয়। তো কিয়াও আর ডক্টর মিং ওদের দুজনকে আলাদা করতে চাইলেও ওরা একে অপরের হাত ধরে সোজা বেডরুমে চলে গেছিল। আর সেখান থেকেই এই অবস্থা। তো নিজেদের এইসব কাণ্ড কারখানা শুনে ওরা দুজনেই অনেক বেশি এম্বারেস হয়ে যায়। তো এরপর সেনহাও আর ইয়ান সেনহাওয়ের বাড়িতে আসলে ওরা তো গতকাল রাতের কথা ভেবে একে অপরের দিকে তাকাতেই পারছে না। যদিও এর মধ্যে ইয়ান ওখান থেকে চলে যাবে বললে সেনহাও ওকে আটকে নেয়। আরও ইয়ানের অনেক ক্লোজ এসে ওকে কিস করতে যাবে, এমন সময় সেনহাওয়ের মা ওখানে এসে পড়ে। তো মাকে দেখে সেনহাও আর ইয়ান লুকিয়ে পড়েছিল যাতে মা ওদের দেখতে না পায়। তো মায়ের কোনো শব্দ না পেয়ে ওরা ভাবে মা হয়তো চলে গেছে। এই ভেবে ওরা একে অপরকে কিস করতেই যাবে, তখনই মা ওদের সামনে চলে আসে। আর ওরা দুজন যে একসাথে আছে এই দেখে সেনহাওয়ের মা তো অনেকটাই খুশি হয়ে গেছিল। তো মা বাহানা করে ইয়ানকে বাড়িতে নিয়ে যেতে চাইলেও ইয়ান যেতে চায়। তো সেনহাও আবার ইয়ানকে মিস্টার ডেভিডের সাথে দেখা করতে যাবে বলে ওর সাথে যেতে বললে ইয়ান ওখানে চলে এসেছিল। আসলে মিস্টার ডেভিডের কোম্পানি সেনহাওয়ের কোম্পানিকে 3 মাসের একটা প্রভিশন পিরিয়ড দেয়, যে কারণে সেনহাও চাইছিল না কোনো মতে এই সময়ের মধ্যে ডেভিড ওর আর ইয়ানের সম্পর্কের ব্যাপারে জানতে পারুক, তবে কিনা ওর প্রজেক্টের ক্ষতি হতে পারে। তো ইয়ান যখন লাঞ্চের জন্য রেস্টুরেন্টে পৌঁছায় তখনই সেনহাওয়ের এনিমি কোম্পানি থেকে ওকে ফোন করে ডেভিডের এই 3 মাসের শর্তের কথা জানিয়ে দেওয়া হয়। আর এতে ইয়ান মনে করে তার মানে সেনহাও এখন অব্দি ওকে ইউজ করার জন্যই ওর সাথে ভালোবাসার অভিনয় করছে, যে কারণে ও সারাদিন ডেভিডের সামনে কোনো কিছু বুঝতে না দিলেও রাতের বেলা সেনহাওকে অনেক বেশি রাগ দেখিয়ে বেরিয়ে যায়। কিছুদিন পর ইয়ান ওদের প্রোডাকশনের কাজ বাড়ানোর জন্য একটা ভিলেজে যায়, যেখানে অথেন্টিক জিনিস নিয়ে কাজকর্ম হতো। আর সেনহাও এটা জানতে পারলে ও সেই জায়গায় পৌঁছে যায় যাতে কিনা ইয়ানের সাথে সময় কাটিয়ে ও ইয়ানকে ইমপ্রেস করতে পারে। তো প্রথমে ইয়ান ওকে দেখে অনেক বেশি রেগে গেলেও সেনহাও পুরোদমে চেষ্টা করে ইয়ানকে ইমপ্রেস করার। আর বিভিন্ন কাজে ও ইয়ানকে সাহায্য করে শেষ পর্যন্ত ইয়ানের মন জয় করে নেয়। আর ওই গ্রামেই সেনহাও অথেন্টিক ড্রেস পরে নিজের করা ভুলের জন্য ইয়ানের কাছে সরি চায়, আর সাথে ওকে আবার করে প্রপোজও করে। তো ওই সেনহাওকে ওর জন্য এতটা ভাবতে দেখে ইয়ান বুঝে গেছিল সত্যি সেনহাও ওকে ভালোবাসে, ওকে ইউজ করার কোনো ইচ্ছা সেনহাওয়ের নেই, যে কারণে ইয়ান সেনহাওয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলে আবারও ওদের মধ্যে রোম্যান্স শুরু হয়। পাশাপাশি কিয়াবের এক্স বয়ফ্রেন্ড আবার ওর সাথে সম্পর্ক ঠিক করার জন্য ইয়ানের কোম্পানির কিছু ডিটেলস নিয়ে ছেড়খানি করে। আর সেই সব দেখিয়ে কিয়াওকে ব্ল্যাকমেল করে বলে তুমি আমার কথা শুনে না চললে আমি ইয়ানকে বরবাদ করে দেব।